কোচবিহার জেলা তৃণমূল শ্রমিক সংগঠনে শুরু হলো কেন্দ্রীয় সম্মেলন। এই দিন এই সংগঠনের প্রধান অতিথি ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2024 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন যাতে আরও শক্তিশালী হয়ে বিজেপির বিরুদ্ধে যাতে আরও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারে, সেই লক্ষ্যে এই সম্মেলন। শেখর দাস মহাশয় নর্থ দিনাজপুর আইনটিটিউসির প্রেসিডেন্ট, শুভদীপ সান্যাল মালদা জেলা আইনটিটিউসির প্রেসিডেন্ট, হামিজুর রহমান দক্ষিণ দিনাজপুর জেলা আইনটিটিউসির প্রেসিডেন্ট, বিনোদ মিন সম্মানীয় আলিপুর জেলা আইনটিটিউসির প্রেসিডেন্ট, বীরেন্দ্র বারা ওরাও প্রেসিডেন্ট, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। সকল প্রতিনিধি যারা আসছেন সারা পশ্চিমবঙ্গে থেকেই মোটামুটি প্রতিনিধিগণ আসছেন। সকলকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন। আজকের সম্মেলনের সম্মানীয় উদ্বোধক রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, উনি আজকের সম্মেলনের উদ্বোধন করলেন। আছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, এমবিএসটিসি চেয়ারম্যান মাননীয় পার্থপ্রতিম রায়, আছেন আমার যারা কলিগ জেলা আইনটিটিউসির সভাপতিগণ, রাজ্যের ট্রেড ইউনিয়নের যারা নেতৃত্ব নকুল সোনার থেকে বীরেন্দ্র সেবা, আলিপুরের সভাপতি বিনোদ মিন্স, নির্জল দে শিলিগুড়ি, শেখর দা আছেন, তপন দে আছেন শুভদীপ সান্যাল। সরকার, বিজেপির সরকার শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিতে চাইছেন, ট্রেড ইউনিয়ন বাতিল করতে চাইছেন, ট্রেড ইউনিয়নের অধিকার হরণ করে নিতে চাইছেন, ট্রেড ইউনিয়ন যাতে না করা যায় তার জন্য নানান ধরনের পরিকল্পনা করছে। এবং জানেন আপনারা, বক্তারা বলেছেন বলবার সময় এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি ভাই শ্রী অভিজিৎ দেব ভৌমিক তার বক্তব্যের সময় আপনারা শুনেছেন, বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর গতকালের যে ঘোষণা যে 21 লক্ষ মানুষের ন্যায্য টাকা, হকের টাকা, প্রাপ্য টাকা যদি যাওয়ার আটকে রেখেছে 2 বছর ধরে, তাও যদি ওরা না দেয় তাহলে রাজ্যের সরকার সীমাবদ্ধ অর্থনৈতিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়েও সেই টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ঐতিহাসিক ঘোষণা গতকাল হয়েছে। এবং খেয়াল রাখবে, আমরা এই শ্রমিক মেলায় ছিলাম, আমরা সেই তথ্য দিচ্ছিলাম আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এই যে যারা সংগঠিত শ্রমিকদের কিছু স্ট্যাটুটারি বেনিফিট থাকে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কিছু ক্ষেত্রে ইএসআই এর সুবিধা, অসংগঠিত ক্ষেত্রে এই ধরনের কোনো বেনিফিটের কোনো সুযোগ নেই। আমাদের রাজ্যে অসংগঠিত শ্রমিক পাচ্ছেন। 2000 সালে বামফ্রন্ট সরকার সেই সময় একটা এসএসওয়াই বলে প্রকল্প শুরু করেছিল। 2011 পর্যন্ত যে তথ্য তাতে দেখা গেছিল যে এই 11 বছরে এই এসএসওয়াই প্রকল্পে রাজ্যের তৎকালীন সরকার তারা 9 লক্ষ সেখানে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন হয়েছিল যাতে শ্রমিকদের সেই সময় মাসে 30 টাকা করে দিতে হতো, আর সরকার দিতেন 25 টাকায়, 55 টাকা জমা হতো। কারণ অসংগঠিত শ্রমিকদের যেহেতু প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য স্ট্যাটুটারি বেনিফিট নেই। এবার দেখা গেল যে সেই সময়কালে, যে সময়ের কথা আমি উল্লেখ করছি, 2000 থেকে 2011 পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালে এই যে এসএসওয়াই প্রকল্প, এই এসএসওয়াই প্রকল্পে 9,28 লক্ষ টাকা খরচ হয়েছিল। 9,28 লক্ষ 11 বছরে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে এই এসএসওয়াই প্রকল্পের একটা মৌলিক পরিবর্তন ঘটালেন। বললেন যে শ্রমিককে আর 1 টাকাও দিতে হবে না, শ্রমিককে শুধু নিজের নাম নথিভুক্ত করতে হবে। 2000 থেকে 2011 খরচ হয়েছিল এই খাতে 9,28 লক্ষ টাকা। 2011 থেকে 2023-এর 31শে ডিসেম্বর আমাদের রাজ্যে 1,65 লক্ষ অসংগঠিত শ্রমিক এই বিএমএসএসওয়াই প্রকল্পে নাম লেখালেন। এবং 2011 থেকে 2023
শুধুমাত্র এই একটা প্রকল্পের অসংগঠিত শ্রমজীবী মানুষের জন্য রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 1,65,00,000 মানুষ এর আওতায় এসেছেন। 2000 থেকে 2011 খরচ হয়েছিল 9,28,00,000, আর 11 থেকে 2023 ডিসেম্বর অব্দি খরচের পরিমাণ হচ্ছে 2,347 কোটি টাকা। 2011 থেকে 2023 2,347 কোটি টাকা খরচ হয়েছে। এই যে আজকে আমি ওখানে ছিলাম, রবিদা ছিলেন, যাবেন আবার। আজকে শুধু কোচবিহার জেলায়, শুধুমাত্র কোচবিহার জেলায় আজকের যে কর্মসূচি হচ্ছে শ্রমিক খেলা, আমি ওখানে একজন মানুষ, তিনি দুর্ভাগ্যবশত অসংগঠিত শ্রমিক প্রাণ হারিয়েছেন, তার নাম নথিভুক্ত ছিল, তার হাতে রাজ্যের সরকার তার স্ত্রীর হাতে ডিএমএসএসওয়াই প্রকল্পের আওতায় 2 লক্ষ টাকা সাহায্য তুলে। নির্মাণ শ্রমিক একজন, তাকে পেনশন দেওয়া হলো কয়েক কোটি টাকা। আমরা আমাদের যে ইউনিয়নের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন, নানান ধরনের শ্রমিক কর্মচারীদের যে দাবি দেওয়া রয়েছে, বিশেষ করে কেন্দ্রের বিজেপি সরকার শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে। 29টা শ্রম আইন, কেন্দ্রীয় শ্রম আইন, সেগুলোকে বাতিল করে দিয়ে কলমের এক খোঁচায় 4টে সর্বনাশা শ্রম কোড তৈরি হয়েছে। 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করে দেওয়ার পরিকল্পনা, চক্রান্ত এগুলো চলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছেন যে কোথায় কি হলো তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের রাজ্যে যতক্ষণ তৃণমূলের সরকার থাকবে, শ্রমিক কর্মচারীদের 8 ঘন্টা কাজের কষ্টার্জিত অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। কেউ অতিরিক্ত কাজ করতে পারেন, তাদেরকে ওভারটাইম দিতে হবে। সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ হচ্ছে, বিজেপির সরকার এটা করছে। আর অন্যদিকে টাকা পয়সা দিচ্ছে না, হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা আটকে রেখেছে। তা সত্ত্বেও শুধুমাত্র সামাজিক সুরক্ষার কর্মসূচি আমাদের রাজ্যের বিপুল অংশের শ্রমজীবী মানুষের জন্য 2011 থেকে 2023 শুধুমাত্র এসএসওয়াই ডিএমএসএসওয়াই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় 2,347 কোটি টাকা খরচা করছে। এবং আমাদের এনবিএসটিসির অভ্যন্তরে এই জরুরি পরিষেবার সঙ্গে আমাদের যারা শ্রমিক কর্মচারীরা যুক্ত, আগামী দিন কাজের জন্য আমাদের ইউনিয়ন আজকে গঠিত হলো। সম্মেলনের মধ্যে দিয়ে সমস্ত জায়গা থেকে শ্রমিক কর্মচারীরা এসেছেন, প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হলো। সামনে যে লড়াই, দেশ বাঁচাবার লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে লড়াই, সেই লড়াইয়ে এনবিএসটিসির শ্রমিক কর্মচারীরাও আইএনটিটিউসির নেতৃত্বে অংশ নেবেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শ্রমিক কর্মচারীদের বেতনের একটা সমস্যা হয়েছিল, ইতিমধ্যেই মাননীয় পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং এখানে আজকে সম্মেলন, আজকে 4 তারিখ, 2 তারিখ সন্ধ্যেবেলাও মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার ধর্ণামঞ্চের ওখানে ডিটেল কথা হয়। আজকে আমাদের এই কমিটি হলো, আমাদের সমীর সরকার এবং দীপেশ দাস দুজন সাধারণ সম্পাদক, সহ সম্পাদকরা আছেন। আমাদের আইএনটিটিউসির এই বিভিন্ন জেলার সভাপতিরা, সহসভাপতি, তারা সরস্বতী পুজোর পরই পরিবহন মন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে তারা ডেপুটেশনের ডেট, আমরা চেষ্টা করবো যাতে আজকে কালকেই ডেট ফাইনাল হয়ে যায়। আলোচনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবিক সরকার, আমরা বিশ্বাস করি কোনো সমস্যা তৈরি হলেও সেই সমস্যা সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।